হ্যালো, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এসেছি, যেটা আমি ভেবেছিলাম অন লাইভ করব, লাইভে এসে করব, কিন্তু আজকে আমার লাইভে আসার মতন সময় নেই। সেই জন্য আমি ভিডিও থ্রু তোমাদের কাছে এই কথাগুলো পৌঁছচ্ছি। তো প্রথমে আমি যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমি কে, বা আমার কি পরিচয়, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, সেইগুলো। তো তারপরে আমি আরও কিছু কথা বলবো। প্রথমে আমি বলি, আমি মুর্শিদাবাদের বহরমপুর শহরে জন্মগ্রহণ করি এবং আমি খুব মধ্যবিত্ত একটি ফ্যামিলির একটা মাত্র মেয়ে। আমার কোনো ভাই বোন দাদা দিদি কেউ নেই, আমি একজন। তো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা হওয়ার সূত্রে আমি এটা জানাতে চাই তোমাদেরকে, যারা যারা বহরমপুরের বাসিন্দা বা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে থাকো তারা জানো মুর্শিদাবাদ ফুড সাপ্লাই বলে একটা অফিস আছে, যেখানকার বড়বাবু ছিলেন আমার দাদু। উনি এখন নেই। তো যাই হোক, তারপরে আমার দিদা অনেক ছোটোবেলাতেই মারা যায়। মানে আমার মা যখন ছোট ছিল তখনই আমার দিদা মারা যায়। সেই কারণে আমার মা খুব অল্প বয়সে বিয়ে করে ফেলেন এবং মা অল্প বয়সে বিয়ে করার জন্য আমিও মায়ের খুব অল্প বয়সেই হয়ে যাই। এবং তারপরও মা বিয়ের পরও পড়াশোনা চালিয়ে গিয়েছেন এবং আমি হওয়ার পরও আমার মা চাকরি করতেন। যেহেতু আমার দাদু বড়বাবু ছিল এবং আমার মাও পড়াশোনায় খুব একটা খারাপ ছিলেন না, সেই কারণে আমার মাও সরকারি চাকরি করতেন। পরবর্তী সময়ে মা যেহেতু বিগত বেশ কিছু বছর ধরে অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই জন্য আমার মাকে চাকরিটা ছেড়ে দিতে হয় এবং আমারও পড়াশোনা এই সমস্ত ব্যাপারের জন্য আমার মা চাকরিটা ছেড়ে দিয়ে পুরো সংসারের একটা ইয়েতে চলে আসেন। তো এই হচ্ছে আমার বা দাদু মা এদের কথা বললাম। এবার আমি বলি আমার কথা। আমিও ছোট থেকে পড়াশোনা বা নাচের দিক দিয়ে খুব একটা খারাপ কোনোদিনই ছিলাম না। তো পড়াশোনাও মোটামুটি ভালো ছিলাম আর নাচটাকে আমি ভালোবাসতাম। তো কত্থক ডান্সের ওপর আমার ফুল ডিগ্রি কমপ্লিট এবং সাথে গোটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে আমি সেকেন্ড হয়েছিলাম একটা কত্থক ইয়েতে, যেটা ডিস্ট্রিক্ট কম্পিটিশন হয় সেখানকার আমি সেকেন্ড উইনার হয়েছিলাম থেকে কমপ্লিট করার পর। তো এইটা হচ্ছে আমার নাচের দিক দিয়ে পরিচয়। আর এই নাচের সাথে সাথেই আমি বেলি ডান্স করেছি বেশ কিছু বছর। সেটা আমি এই মুহূর্তে করি না, কারণ আমার মনে হয়েছে আমি তো একটু অন্যরকমের। আমার মনে হয়েছে যে এই বয়সে এসে আমার আর বেলি ডান্সটা করাটা উচিত নয়, কারণ ওই যে বললাম আমি মধ্যবিত্ত পরিবারের সাধারণ মেয়ে, সেই জন্য। তো যতদিন পর্যন্ত সম্ভব হয়েছে আমি করেছি। যখন আমার নিজের মনে হয়েছে যে আর সেটা করা উচিত না, তো আমি করিনি, এখন করি না। তো এই কত্থক ডান্সটাই আমার মেন মোটিভ এবং সেটা নিয়েই আমি এগিয়ে যাচ্ছিলাম। তারপরে আমার কিছু ফটোশ্যুট এবং এই সমস্ত, তোমরা অনেকে আমাকে জানতে চেয়েছিলে আমি অ্যাক্টিংয়ের জগতে কিভাবে গেলাম, তো সেইটাই আমি শেয়ার করছি। তো তারপর ফটোশ্যুট এবং বিভিন্ন জুয়েলারি শপ এইগুলো থেকে বিভিন্ন শ্যুট আসতো। কোনো একটা জুয়েলারির একটা অ্যাডে, সেটার নাম তো এভাবে ওপেন প্ল্যাটফর্মে করা যায় না, তো সেই জন্য নাম করলাম না। একটা জুয়েলারি শপের অ্যাডের জন্য আমি গিয়েছি। তো সেখান থেকেই আমার কলকাতার একজন ম্যাডামের সাথে পরিচিত হই আমি এবং উনি আমায় বলেন যে তোমার কি ইন্টারেস্ট আছে। তো ইন্টারেস্টটা আমার ছোটো থেকেই ছিল। আর ছোটোবেলাতেও একবার এইরকম একটা সুযোগ এসেছিলো, কিন্তু সেই সময় আমার মা আমাকে বলেছিল পড়াশোনার প্রায়োরিটিটা আগে দিতে। তো সেই সময় যদি আমি এটাতে ঢুকে যেতাম তাহলে পড়াশোনাটা আমি করতাম না। তো সেই জন্য আমার মা সেই সময় আমার যেতে দেয়নি, কিন্তু এইচএস পাস করার পর আমি এই সুযোগটা পাই এবং আমি কলেজের সাথে সাথে পড়াশোনার সাথে সাথে ভেবেছিলাম যে এই প্রফেশনটাও নেব। সেই কারণে আমি ওই ম্যাডামের হাত ধরে গিয়ে বিভিন্ন জায়গায় অডিশন দিয়ে এবং অ্যাক্টিংটা শিখে তারপরে কিন্তু আমি কাজ করেছি। আমি বিভিন্ন সিরিয়ালে কাজ করেছি, যেগুলোর নাম আমি তোমাদেরকে কখনো বলতে পারিনি, নয় বলতে চাইনি, কারণ আমি নিজের পরিচয়টা এইভাবে দেব সেটা আমি কখনো ভাবিনি। আমি ভেবেছিলাম লোকে আমাকে নিজে চিনে নেবে, আমি কখনো কাউকে কিছু বলবো না। তো আমি নামগুলো একটু তোমাদেরকে বলি, আমি লিখে রেখেছি, তার কারণ হচ্ছে এতগুলো তো নাম ওরমভাবে বলা যায় না। মেন যেগুলোতে আমি কাজ করেছি সেগুলো হচ্ছে আমি টাইপ করে রেখেছি। যেরকম ধরো গৌরী এলো, মুকুট, রাঙাবউ, লাভ বিয়ে আজকাল, গীতা এলএলবি, রামপ্রসাদ, ফুলকি, রূপসাগরে, মনের মানুষ, মা শীতলা, যোগমায়া, এই সিরিয়ালগুলোতে মেন কাজ আমি করেছি। এবার আমি বলি যে সিরিয়ালে আর্টিস্ট কিভাবে নির্ধারিত হয়। আর্টিস্ট হয় তিন রকমের, একটা হচ্ছে জুনিয়র আর্টিস্ট, একটা হচ্ছে টকি আর্টিস্ট, একটা হচ্ছে বক্স অফিস আর্টিস্ট। এবার যারা জুনিয়র আর্টিস্ট হয় তারা ওই ক্যামেরার পাশে হাঁটাচলা করে, তারাও ভীষণ সম্মানের আমার কাছে। ক্যামেরার পাশে হাঁটাচলা করে, কারণ ওই গ্যাদারিং, ওই ক্রাউডটা তৈরি না হলে সিরিয়াল চলবে না। এবং কিছুটা হচ্ছে টকি আর্টিস্ট, যেটা আমি করি। বিভিন্ন নার্স, রিপোর্টার, একদিন দুদিনের চরিত্র বা এক সপ্তাহের চরিত্র বা এক মাসের চরিত্র, এটা আমার।
আর যারা বক্স অফিস আর্টিস্ট তারা হচ্ছে সিরিয়ালের হিরো বা হিরোইন এবং তার ফ্যামিলি মেম্বার, তারা হচ্ছে বক্স অফিস আর্টিস্ট। তো আমি এখন টকি আর্টিস্ট। আমার কাজ শুরু হয়েছে মাত্র 1 বছর। আমি এই 1 বছরের মধ্যে এই সিরিয়ালগুলোতে কাজ করেছি এবং আরও অনেক সিরিয়ালে কাজ করেছি যেগুলো এই মুহূর্তে আমার মাথায় আসছে না। তো যাই হোক, আমি ওয়েব সিরিজে কাজ করেছি, আমি বিভিন্ন ইউটিউবের শর্ট ফিল্মে কাজ করেছি। তো সেইটা আমি একদমই ধরছি না, কারণ সেটা আজকাল সবাই করে। তো এই হচ্ছে আমার সিরিয়ালের গল্প। আর এবার আমি যদি পড়াশোনার দিক দিয়ে বলি, তাহলে পড়াশোনার দিক দিয়েও খুব একটা খারাপ ছিলাম না এবং মাধ্যমিক পাশ করার পরে আমি জিএনএম এর জয়েন্টে বসি এবং সেটাতেও আমি বর্ধমান মেডিকেল কলেজে চান্স পেয়েছিলাম। আমি নিজস্ব চয়েসে ওই চাকরি বাকরি, সরকারি চাকরি বা সরকারি জায়গায় কাজ করব, এই জিনিসটা আমার কোনোদিনই ইচ্ছে ছিল না। সেই জন্য আমি বাই চয়েস এই প্রফেশনটা নিয়েছি। তাই বলে যে আমি ওই প্রফেশনটা পাইনি বা পেতাম না, এরকম কিন্তু নয়। এর সাথে সাথে আমি এখনও বহরমপুর কেন কলেজে হিস্ট্রি অনার্সে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি। তো এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। এরপরেও আমাকে নিয়ে অনেক কথা হবে, আমি জানি। আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, আমাকে নিয়ে ট্রোল হতে পারে। তো যাই হোক, আমার তাতে কিছু যায় আসে না। এই যেহেতু বললাম আমি যে এটাই আমার ফার্স্ট এবং লাস্ট ভিডিও হবে, তো সেই জন্য আমার যেটুকু ক্লিয়ার করার আমি সেটুকু ক্লিয়ার করে দিলাম। আরেকটা কথা আমার তোমাদের কাছে বলার আছে, কেউ যদি লিড ক্যারেক্টার বা ফ্যামিলি ট্র্যাকের মধ্যে যেতে চায়, তাহলে কিন্তু সে কোনো ইনস্টিটিউটের মাধ্যমে যেতে পারে না। এটা হচ্ছে একটা বড় সত্যি ইন্ডাস্ট্রির। অনেকেই বলে, যারা অনেকে ফেসে যাও তোমরা, যে কিছু কিছু ইনস্টিটিউট আছে যারা ফ্রড। আমি কিন্তু ফ্রড ইনস্টিটিউটের কথা বলছি। তো তারা বলেন যে হ্যাঁ, আমাদের কাছে শিখলে আমরা ফ্যামিলি ট্র্যাকের মধ্যে ঢুকিয়ে দিতে পারবো বা আমরা একটা লিড ক্যারেক্টার তোমাকে দিতে পারবো। সেটা কিন্তু হয় না। লিড ক্যারেক্টার বা ফ্যামিলি ট্র্যাকের মধ্যে ঢুকতে গেলে বক্স অফিস আর্টিস্ট হতে হয় এবং সেটা চ্যানেল নিজে তোমাকে কল করে, কোনো ইনস্টিটিউট, কোনো কাস্টিং ডিরেক্টর, কোনো প্রোগ্রামার নয়। প্রোগ্রামার কল করে কাদেরকে? আমাদেরকে, মানে যারা টকি আর্টিস্ট। আশা করি আমি ক্লিয়ার করতে পারলাম। আর আমার কালকে যে বিষয়গুলো হয়েছে তোমরা অনেকেই জানো, আমি সঙ্গীতা ম্যাডামের লাইভে উঠেছিলাম এবং আমি নিজে খুব সম্মানের সাথে কথা বলেছি বলে আমার মনে হয়। আমি জানি না, যদি কারোর খারাপ লেগে থাকে আমার কথা, তাহলে আমি সরি চাইছি। আর হচ্ছে যে আর একজনের কথা আমি বলবো, তার আমি নাম করছি না। তোমরা অনেকেই জানো যে লাইভে উঠে আমাকে ভীষণ ধমকি চমকি, তো থ্রেট, এই জিনিসগুলো এসেছিল। তো আমি তাকে একটা কথাই বলতে চাইবো যে আমি কিন্তু আপনাকে নিয়ে যেগুলো বলেছি তাতে আমি একটুও সরি ফিল করছি না। শুধুমাত্র একটা বিষয়ে আমি সরি ফিল করছি, সত্যিই মন থেকে করছি, যেটা হচ্ছে আমি ফ্লোতে হিট অফ দ্য মোমেন্ট আমি আপনার বডি শেমিং করে ফেলেছি। সেটার জন্য আই এম এক্সট্রিমলি সরি। আমি সেটা ভুল করে ফেলেছি। কিন্তু বাকি অন্য অনেক কিছু আমি বলেছিলাম যেগুলো আমি লজিকে বলেছি, ইললজিক্যাল কিছু আমি বা আমার মা বলিনি। আর আমার মা ওই প্রথম দিশানির লাইভে কথা বলেছিল। আর আমার মনে হয় না কিছু খুব খারাপ বলেছি বা খুব খারাপ কোনো ভাষা আমি বা আমার মা ইউজ করেছি। ওই সময় দিশানির মধ্যে দিয়ে কি যাচ্ছিল সেটা তোমরা যারা দিশানির ভিউয়ার্স বা দিশানির লাভার্স, তারা তোমরা বুঝবে যে ওই সময় দিশানির মনের দিক দিয়ে কি যাচ্ছিল এবং কন্টিনিউ সেই সময় অন্য আরেকজন লাইভের দিশানিকে ছোট করে যাচ্ছিল। সেই জন্যই কথাগুলো বলা হয়েছিল। তো আমি যেরকমটা বললাম যে শুধুমাত্র বডি শেমিংয়ের জন্য আমি সরি, বাট অন্য কোনো কিছুর জন্য আমি সরি নই। এবং আপনি যদি বলেন যে আমার কথা, তাহলে কিন্তু আমি শুধুমাত্র আপনার চ্যানেল থেকে এমন অনেক কিছু বের করতে পারবো যেখানে আপনি অন্য বডি শেমিং এবং আরও খারাপ ল্যাঙ্গুয়েজ, খারাপ ইঙ্গিত এগুলো করেছেন। আমি আমার মাকে নিয়েও বের করতে পারবো। আপনি আমার মাকে নিয়ে অনেক কিছু বলেছেন, জামাইয়ের সাথে উল্টোপাল্টা কথা বলেছেন, যেগুলো কিন্তু আপনাকে, এই ধরনের পার্সোনাল অ্যাটাক কিন্তু আমি করিনি। আমি শুধু বডি শেমিংয়ের জন্য সরি চেয়ে নিলাম। এরপরেও যদি আপনার আমাকে নিয়ে কোনো রকম বক্তব্য থাকে, কোনো কন্ট্রোভার্সি থাকে, আপনি করতে পারেন। ঠিক যেরকমভাবে সঙ্গীতা ম্যাডাম বলেছেন যে হেলদি কন্ট্রোভার্সি, ঠিক সেইভাবে আপনি চাইলে করতে পারেন। আমার তাতে কোনো আপত্তি নেই। এবার আমার যেহেতু কন্ট্রোভার্সি চ্যানেল নয়, আমি নিজের মতন করে থাকি, আমি নিজের ব্লগ দিই। হ্যাঁ, আমি দিশানিকে নিয়ে ভিডিও করি কারণ দিশানি আমার বান্ধবী। আর আমার মনে হয় যে দিশানির সাথে আমার ভিডিও করার সেই রাইটটা আছে, সেই জন্য আমি করি।
এবং আমার লাইভে আসলে দিশানির ব্যাপারে যারা জিজ্ঞাসা করে আমি তাদেরকে উত্তর দিই। কিন্তু আপনাকে নিয়ে আমি আমার লাইভে বা আমার ভিডিওতে কোনোদিন কোনো কিছু বলেছি বলে আমার মনে হয় না, এবং আমার বলার কোনো প্রয়োজনও নেই। আপনি আমার জায়গা, যে জায়গায় আমি থাকি সেই জায়গা নিয়ে বলেছেন, আপনি আমার মাকে বলেছেন, আপনি আমাকে বলেছেন, তাতে আমার জাস্ট কিচ্ছু যায় আসে না। আমি শুধু আপনার কাছে ক্লিয়ার করে দিলাম আমি কোন বিষয়টা আমার খারাপ লেগেছে, আমি কোনটা ভুল করেছি, ব্যাস। এরপরেও অনেকে অনেক কিছু বলবে আমি জানি, আর আমার তাতে আর কিছু যায় আসে না। আমার ব্যাকগ্রাউন্ড, যদি আপনি যেরকম বললেন যে আপনি এখানে থাকেন, তো আপনাকে আমি জানিয়ে দিই, আপনি তো এখানে থাকেন আমি বুঝলাম, আরে বাবা আমারও তো এখানেই জন্ম, আমার বাবা তার বাবা সবার এখানেই জন্ম। তো সেই জন্য আপনার যদি এটা এলাকা হয়, আমারও এটা এলাকা, আমি পরবাসী নই। আমি হয়তো কাজের সূত্রে কলকাতায় থাকতাম বা থেকেছি বা ছিলাম, আমার কিন্তু এখানেই বাড়ি, এখানেই জন্ম, সব কিছু আমার এখানে। তো আপনার যদি এটা এলাকা হয়, এটা আমারও এলাকা। তো সেই জন্য এলাকা নিয়ে বেশি কথা বলবেন না আশা করছি। আর এরপরেও যদি আমাকে নিয়ে, শুধুমাত্র আমাকে নিয়ে যদি কন্ট্রোভার্সির কোনো টপিক আপনার কাছে থেকে থাকে, তাহলে আপনি কন্ট্রোভার্সি করতে পারেন, আপনাকে ওয়েলকাম। তো চলো, এটাই আমার বলার ছিল, আর এগুলোই আমার শেয়ার করার ছিল। আরও একটা কথা, সেটা হচ্ছে যে আমি ওনাকে অন লাইভ সম্মান দিয়ে বলেছিলাম, ওনাকে এবং সোমা ম্যাডামকে সম্মান দিয়ে বলেছিলাম যে ওনারা আমার মায়ের মতো। উনি আমাকে সেখানেও বলেছেন বুঝে শুনে কথা বলবি, তোর মায়ের থেকে আমি অনেক ছোট হব। ওনার ওনার কথা মতন যদি ওনার বয়স 30 হয়, আমার মায়ের 36, ওনার বয়স আমার মামার বয়সী। তো আমি ওনাকে তবুও দিদি বলতে পারি যদি উনি সেটাতে খুশি হন। আপনি যদি খুশি হন তাহলে আমি আপনাকে তবুও দিদি বলবো। আমার মা, যেহেতু আমি বললাম যে খুব অল্প বয়সে বিয়ে করে নিয়েছিল এবং তারপরে খুব অল্প বয়সেই আমি হয়ে যাই, তো সেই জন্য আমার মায়ের সাথে আমার এজ ডিফারেন্স মাত্র 15 বছরের। তো সেই জন্য আমি ওনাদেরকেও বলেছিলাম যে আপনারা আমার মায়ের বয়সী হবেন। তো খুব একটা বড় কিন্তু আমার মা নয়, আমার মায়েরও 36। তবুও আপনার মন ভালো রাখার জন্য, আপনাকে খুশি করার জন্য আমি আপনাকে দিদি বলেই ডাকবো। নমস্কার আপনাকে। তো বাকিদেরকেও আমি বলছি টাটা বাই বাই, এইটুকুই আমার বলার ছিল। আর জানি না যদি কিছু ভুলভাল বলে থাকি, কারণ আমি এইভাবে ভিডিও জীবনে কোনোদিন করিনি, যদি কিছু ভুলভাল বলে থাকি তাহলে আমায় ক্ষমা করে দিও, ভুল ত্রুটি সমস্ত কিছু। আজকের মতো আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।